মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে তো তোমাদের সঙ্গে চায়ের সঙ্গেই ব্লগটা শুরু করলাম। সকালে আর কাজকর্ম কিছু দেখাইনি, মানে বাসন মাজা, গ্যাস মোছা সবই কমপ্লিট করে ফেলেছি। শুধু এই দেখো দুটো বাটি পড়ে আছে। গ্যাস মোছা মানে সবই মোছামুছি ছিল, বাসনও মাজা ছিল, তো দুটো বাটি আছে, ওটা পরে মেজে নেবো। তো এই দেখো লাল লাল চা বানিয়ে ফেলছি, তো চলে এসো কারা কারা খাবে। আর আমি তো আদা, গোলমরিচ, লবণ দিয়ে চা বানাই। লবণ বলতে কি খুব লবণ দেবো না, মানে এক কুচ লবণ দেবো, তাহলে চায়ের টেস্টটা বেশ ভালো লাগে খেতে। কারা কারা এরকম চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আমি তো ভীষণ পছন্দ করি সকালবেলা এরকম চা খেতে। আর আমি রেগুলারই লাল চাই খাই, আমি কোনো দিনও সকালবেলা দুধ চা খাইনি। মেয়েটা খাবো খাবো করে কিন্তু আমি করে দিই না। তো বরমশাই দেখো আজকে তো রবিবার, ও হো বলা হয়নি, আজকে তো রবিবার। আজকে রবিবারে সকালবেলা দেখো আমাদের এখানে হাটবার, তো হাটে গিয়েছিল, দেখো ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে। কি বলো তো, আজকে তো আমি রান্না বান্না করবো না, কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসছে, সব ফ্রিজে রেখে দিতে হবে। তো দেখো ছোলার শাক নিয়ে এসছে, আমার তো ভীষণ প্রিয়। আমি না শাক খেতে ভীষণ ভালোবাসি, তাই সব শাকই বলি ভীষণ প্রিয় ভীষণ প্রিয়। কিন্তু পালং শাকটাও খেতে ভালোবাসি, কিন্তু থাইরয়েডের জন্য খেতে পারি না। আর লাল শাকও নিয়ে এসছে, লাল শাকও খেতে ভালোবাসি বলে দেখো লাল শাক, ছোলার শাক নিয়ে এসছে। তো চলো আজকে তো রান্না করবো না, ফ্রিজে এখন পুড়ে রেখে দেবো। আর দেখো কত বড় একটা ফুলকপি নিয়ে এসছে, আর টমেটো নিয়ে এসেছে। তো এই হলো সবজির বাজার, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। বন্ধুরা এখনও পর্যন্ত লাইক দাওনি, একটা লাইক দিয়ে দাও। ভিডিওটা দেখছো যখন একটা অবশ্যই লাইক করে দাও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই দেখো আলুর তরকারি বানাচ্ছি, কারণ সকালবেলা তো মুড়ি খাবো, দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, তো এখন তো আমাকে তো একটু আলুর তরকারি বানিয়ে মুড়ি টুড়ি খেতে হবে। আর আমার মেয়েটা তো এখনও ওঠেনি, বেলা 9টা, 9:30, 10টার সময় উঠবে, চা খাবে, তো ও আর কখন খাবে বলো। তো সকালবেলা দেখো আলুটাকে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, এই দেখো একটু লবণ হলুদ দিয়ে এই দেখো তোমার আলুর তরকারি করছি। খেতে ভালো লাগে বলো? হেভি লাগে, কিন্তু ঝাল ঝাল করে করবো না, দারুণ লাগে খেতে। আলুর তরকারি দিয়ে কিন্তু রুটি খেতেও কিন্তু বেশ লাগে, জানো তো, তাই না বন্ধুরা? এখন কিন্তু বিয়ের সিজন চলছে, আমাদের দেখো না একটাও বিয়ে বাড়ি পড়েনি, তবে একটা জন্মদিন বাড়ি পেলাম। তো এর আগেও একটা জন্মদিন বাড়ি গেছে, কিন্তু কি বলো তো, বিয়ের সিজনে একটা বিয়ে বাড়ি না পড়লে ভালো লাগে বলো? এই সময়টা দেখো মানে বেশি শীতও না বেশি গরমও না, এই সময়টাই তো বিয়ে বাড়িতে মজা, তাই না? কি আর করা যাবে। তো চলো আজকে দুপুরবেলা জন্মদিন বাড়ি আছে, আমরা এখন জন্মদিন বাড়ি যাব। উঠে পড়েছিস? চা খেতে গেলি না গো? আমি বলছি উঠিনি, হয়তো ডাকি গিয়ে। তো আমি তো এখন খাট গুছাবো, যা নিচে মুখটা ধুয়ে চা খেয়ে নিগে, যা চাটা গরম করে নিবি, তাহলেই হবে। একটু চিনি মিশিয়ে নিবি, আমি তো চিনি ছাড়া করি। হ্যাঁ 10টা 25 বেজে গেছে, আবার স্নান করতে হবে, তো আবার তো 1টা 1:30-এর মধ্যে যাবো, আবার খেয়ে টেয়ে ফিরতে হবে। তো ও বাড়িতে আবার খেয়ে টেয়ে ফিরে 3টে থেকে টিউশন আছে। হ্যাঁ কেন? 3টা গেলে 5টা ধরে না যেতে পারবো, দুটো আছে না। 1 ঘন্টা পরে আই, 4:30টায় চলে আসবি। পড়াতেই বসে 3:30। কি বলবো, এদের দুধের বাটিটা নিয়ে চলে যাবি তোমার। ওটা তো বিয়ে বাড়িতে পড়ে, হ্যাঁ আমি চোখেও দেখতে পাচ্ছি। বল একটা কিছু। হ্যাঁ স্তব্ধ হয়ে গেলি কেন? এগুলো ফুল হাতে তো, এগুলো পড়েছ, মা স্তব্ধ হয়ে গেল। দেখ কিছু তো বল। ঠিক আছে। আমি কাকে
শাড়িটা বলবো? হ্যাঁ ব্লাউজটা আছে কালোটাই পরি। আমাকে তো একটা কালো জামা দিতে পারছে। তোর কালো জামা তো নেই, এটা তো কালো আছে। হ্যাঁ আছে। এই তো কালো আছে, ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে তো। আমি একদম ফিট কালো, একদম ফিট। এটা পরবো না এটা পরবো, কোনটা ভাবছি। এটা তো একবারও পরনি, এটাই পরো না। কারণ এইসব কাপড়গুলো আমার মেয়েই প্রথম ভাঁজ ভাঙে। চলো এই আর আমার কত মশাই বের করতে হবে তো। আলমারিটা খুললে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না? গন্ধ বেরোয়? আমার খুব ভালো লাগে গন্ধটা। দেখি তোমার বাপের জন্য কি বের করি। আমার বাবার জন্য জামা বের করো। জামাই বের করবো। আমার বাবার আবার কোন প্যান্টটা দেখি, কালো প্যান্টটা বের করি। জামা জামা জামা, জামাই বের করি জানিস ফান্ডাই। তা আমি তোমাকে বললাম জামা বের করতে, আমি তো বলিনি কাপড় বের করতে। এই বুঝিস না? মজা করছিলাম। এই দেখ এই প্যান্টটা, এই জামাটা বাবা কাজে হেভি লাগবে। কেন বাবার কালো জামা বের করতে পারতো, তোমার সাথে ম্যাচিং হয়ে যেত। কালো জামা নেই। আমার বরের সঙ্গে ম্যাচিং ম্যাচিং ড্রেস নেই। বার করা হয়ে গেল, কিছু বলুন। চলো ঘরটা ঝাঁট দিয়ে নি। আমাকে যেটা খুঁজে দিতে বললাম খুঁজে দাও। কি খুঁজে দেবো? বললাম তো সেই জেরক্সটা। একটা জেরক্স? ও মা, খুঁজতে কষ্ট হয়। কি জেরক্স? এমনি দেখো না। তো এখানে জলের নেতা বালতি নিতে এলাম। ও মা, ভর্তি হয়ে গেল। ঘরটা মুছে নেব। বাইরে রোদ বেরিয়েছে দেখো, খুব সুন্দর, তাই না? ভালো রোদ বেরিয়েছে। তো চলো ঝাঁট দিতে দিতে জলের বালতিটা নিয়ে নামবো। তো আমার ক্যামেরা ধরা তো সম্ভব নয়। তো ঘর দুয়ার মোছা হয়ে গেছে, আলোটা বন্ধ করে দিই। তো চলো, ঘর মোছা হয়ে গেছে। তো এখন কর্তা মশাই নেই, দোকানে একটু বসতে হবে, বসে তারপর স্নানে যাব। আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। এখন ঘড়ির কাঁটাই বাজে, তোমার বেজে গেছে 11:24। মুড়ি খেয়ে নিই। তো ঘড়ির কাঁটাই এখন 1:35 বাজে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে। ও আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর আমার কর্তামশাই তো একটাও কথা শোনে না, জামা প্যান্ট পরতে বলছে, জামা প্যান্ট পরবে না। দেখো কিরম করে আছে। আমরা এত সেজে গুজে যাবো আর ও সাজগোজি করবে না। ভালো লাগে বলো কারো এরকম? মুখের দাড়িটাও কাটেনি, একটাও কথা শোনে না। আমি তো আমার ভালো লাগে না, আমার গা গোলাই। তুমি তোমার সেট তুমি শুকবে না, লোকে শুকবে। আমার গা গোলাপি। হাত তোলো, ওদিকটা দেখি। কি গন্ধ, বেশ গন্ধ। কি অবস্থা? তো চলো, আমাদের কেমন লাগছে একটু জানিয়ে তো। মানা, বাবাকে রেডি করে দে, আমি জানি না। যাচ্ছে
দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জন্মদিন বাড়িতে। তো এখানে তো মাইক বাজছে, তো আমি তো গিফটটা দিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার কর্তামশাই কিন্তু আমাদেরকে ছাড়াই বসে পড়েছে, দেখেছো? আসলে কি বলো তো, গিফটটা তো দিতে হবে। তো ভিতরে গিয়েছিলাম, ভিতরে আর মানে ব্লক করা হয়নি গো। তো আমরা গিফটটা দিয়ে এসে এই দেখো বসে পড়েছি। প্রায় এখন 2টো না 2:30 বাজে, 2:30 বাজে। তো একদম পুরোপুরি খাওয়ার টাইম দুপুরবেলা। তো বসে পড়েছি। আর এই দেখো এই পুচকেটার জন্মদিনে গিয়েছিলাম রাত্রিবেলায়, কিছুদিন আগে গিয়েছিলাম, এই যে এর জন্মদিনে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ভাসুরপো, আর ভাসুরপো মানে বৌমা, আর ওইটা হচ্ছে নাতনি। তো যাই হোক, চলো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে গো। তোমাদেরকে দেখাইনি, অনেক কিছু রান্নাবান্না করেছিল। লাস্ট পাতে লট চমচম আর সন্দেশটা জাস্ট অসাধারণ। আমার মনে হয় মিষ্টির থেকে এগুলো বেশি খেতে ভালো লাগে। তারপরে রসমালাই, এগুলো বেশি ভালো লাগে। তবে লট চমচম আর তোমার সন্দেশ দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো এখন টোটোয় বসে আরামসে বসে হেলে দুলে এখন আইসক্রিমটা খেতে খেতে আসছি। হ্যাঁ, ওই যে আগে বললাম না জন্মদিন বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে দেখো মাঠে সব চারিদিকে ধান কাটা হয়ে গেছে, পেঁয়াজ পাতা হয়েছে, কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। তো এই দেখো আমরা এখন মা মেয়েতে ফিরছি, আর আমার কর্তামশাই টোটো চালাচ্ছে, আমার কর্তামশাই টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে। তো গ্রামের রাস্তা থেকে এই দেখো ও পাকা রাস্তায় উঠে পড়েছি। তো চলো একটুখানি পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, ও এখন টিউশন যাবে। সরে যাও, দেরি হয়ে গেছে। 3টে বাজে, দেরি হয়ে গেছে কোথায়? 3টে থেকে তো পড়া। 3টে থেকে পড়া, 10 মিনিট পরে গেলেও কিছু হবে না। ও তো চলো খেয়ে দিয়ে, পেট তো মোটা হয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যাবেলা এই দেখো এখন চা বানিয়ে নিয়েছি। আর মেয়ে তো টিউশন চলে গিয়েছিলো এসে টিয়ে। আর এখন আমি একটু দুধ চা বানালাম, কিন্তু দুধ রয়েছে বলে দুধ চা বানালাম। সকালবেলা তো দুধ চা খাইনি, তো মন হলে এই সন্ধ্যাবেলাটা একটু দুধ চা বানাই। আর এই যে এখন শাক পাতি সব বের করেছি, শাক পাতি বের করেছি বলতে কেটে রাখবো পরের দিনের জন্য। এইভাবে কিন্তু পরের দিনের কাজ এগিয়ে রাখি, জানো তো। কেননা বলো তো, শীতের বেলা তো, ছোটোবেলা মানে কাজ করতে করতেই কোথা দিয়ে যে বেলা চলে যায়, সন্ধে হয়ে যায়, বুঝে উঠতে পারি না। আর এখানে মোচাটা কাটছি, দেখো না মোচাটা ফ্রিজে পড়েছে, না কাটলে না রান্না ভুলেই যাব, রান্না করতেই ভুলে যাব। তো বের করে এই দেখো মোচাটাকে ছাড়িয়ে এখন কাটাকুটি করছি। হ্যালো বন্ধুরা, আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্টস করে দিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর এতে লাইক দিলে কিন্তু বোঝা যায় না কি লাইক দিচ্ছ না লিখছো, এটা ফেসবুকের মতো নয় যে লাইক করলে বোঝা যায়।